এই একটা নতুন ফার্মে এসেছি। এটা হচ্ছে রঞ্জিত মণ্ডল, শান্তিপুর বাড়ি, শান্তিপুরের প্রমোদনগরে। এই যে এক ফার্মারের সাথে আমি এখন কিছু ফার্ম সম্বন্ধে শুনবো, কীরকম চলছে বিজনেস এই খারাপ সময়ে। চলছে, আগে মার্কেট ভালো ছিল, এখন একটু খারাপ, তার জন্য ভয় পাওয়ার কিছু নেই, সব ঠিক হয়ে যাবে, কেউ মন ভাঙে না জানো। আর দাদা বলছি, এখন কটা মাল আছে আপনার? মা আছে কটা? মা আছে একটা, দুটো, তিনটে, চারটে। এই যে এইখানে কি এইটা বোর? হ্যাঁ, এইটা বোর। হ্যাঁ, এটা বোর। আচ্ছা, বোরটা তো খাপি বড়, আর মোটামুটি ওজন ভালোই হবে, 2-2.5 কুইন্টালের কাছাকাছি নাকি? কুইন্টালের উপরেই যাবে। ও আচ্ছা, আর এইগুলো কি প্রেগনেন্ট করা হয়ে গেছে নাকি? এইগুলো আছে 1 মাস মতো প্রেগনেন্ট আছে। ও এই দুটো। আচ্ছা দাদা, চলো তাহলে অন্য ঘরে দেখি। এই আচ্ছা, এই দুটো আর কি প্রেগনেন্ট আছে? হ্যাঁ, এইটা এই মাটা মোটামুটি 2 মাস উপরে প্রেগনেন্ট না? 2-2.5 মাস? এটা আর 1 মাস বাকি আছে। 1 মাস বাকি আছে। আচ্ছা, এইটাও 1 মাস বাকি। ও ঠিক আছে, চলো অন্য ঘরে। মা ছিল, আচ্ছা, আলাদা করে দিলাম। এই বাচ্চাটা আলাদা করে এখন এক ঘরে রেখে দিয়েছো? হ্যাঁ, এক ঘরে রেখে দিয়েছি, এখন ওকে একটু খাইয়ে ঠিক করে করে তারপরে আবার রেখে বলে। ওই মাটার একটু শরীরটা ভালোই। হ্যাঁ, ওটাও কারণ হচ্ছে ওইটার বাচ্চা ছিল 10-12টা, তা ওই দুধ খেয়েছে, তো ওই জন্য একটুখানি নিয়ে গেছে, এটাকে আবার ঠিক করে তারপরে দেবে। আচ্ছা আচ্ছা, জলগুলো এখনো ধোয়া হয়নি। আচ্ছা, এই যে বাচ্চা যে আলাদা করে রেখেছো এই ঘরে না? হ্যাঁ, এইটা আজকে 4-5 দিন হয়ে গেছে, বাচ্চা আলাদা করে দিয়েছি। ও এই বাচ্চাগুলো রাখবো। আচ্ছা, মা তৈরি করবে। মা তৈরি করার জন্য। হ্যাঁ। আচ্ছা, বলছি দাদা, রঞ্জিত দা, যে মার্কেটের যে এখন হাল, হ্যাঁ, তাহলে যে ইউটিউব দেখে দেখে যে নতুন ফার্মাররা ফার্ম খুলেছে, তারা মানে এখন আর কি, তাও ইউটিউব ব্যাপারটা কি আমি বলি, ইউটিউব যারা বানায় তারা তো অ্যাকচুয়ালি ফার্ম মানে করে না, তারা ভিডিও করে, তাদের হচ্ছে ভিডিওতে ভিউজ আসা, পয়সা নিয়ে ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাদের তো আমাদের কি হচ্ছে না হচ্ছে আমরা সামনাসামনি হচ্ছি, আমরা ব্যাপারটা বুঝতে পারছি। মানে অনেক ফার্মার এই 1-2 বছরের ভিতরে আর কি ইউটিউব দেখে তারা আর কি নতুন ব্যবসায় নেমেছে, তারা লসের সম্মুখীন হচ্ছে। ইউটিউব দেখে কেউ ভিডিওতে নামে যে এত টাকা লাভ, এত সে আমার মতে সে ইউটিউব দেখে না নামে, সে যদি নামতে চায় কোনো একটা ফার্মারের কাছে যায়, 2-4টে ফার্ম ভিজিট করে, তাদের থেকে মতামত নিয়ে আমি আশা করি প্রত্যেকটা ফার্মার ভালো ডিসিশান দেবে, নতুন ফার্মার হিসেবে তাকে ভালো বুদ্ধি দেবে যে কি করা যায় কি না করা যায়, তো তাদের কাছে বুদ্ধি নিয়ে ফার্ম করা উচিত আমার মতে। আর এই সময় আর কি কাটিং মালের রেট 60-70, 160-70, এরকম থাকবে না আশা করি। ঠিক আছে। আর বাচ্চার ক্ষেত্রে ব্যাপার হচ্ছে, বাচ্চা এখন মোটামুটি কেউ 3000 দিচ্ছে, কি করবে, ঘরে মাল আছে, বিক্রি করতে হবে, 3000 দিয়ে দিচ্ছে। যে মাল ধরো 4000 টাকা বিক্রি, তারপর তুলতে হবে। আচ্ছা দাদা, মানে এখন বাচ্চা, আপনার যে বাচ্চা ঠিকঠাক সেল করতে পারছেন না সেল করতে অসুবিধা হচ্ছে? ঠিকঠাক বলতে কি, আগের চালানে যখন আমি মাল বিক্রি করেছি, সেই মালগুলো ধরো মোটামুটি আমার যা ওয়েট ছিল তাতে আমি 4000 টাকা আরামসে বিক্রি করতে পারতাম আগে, কিন্তু সেই মাল আমি 3700 টাকা করে বিক্রি করেছি। কারণ কি, পরিস্থিতি দেখে দেখো, যখন যেরকম পরিস্থিতি হবে তখন সেইভাবে লস হলেও দিতে হবে, কিছু করার নেই। কারণ ঘরে যদি রাখি, 25টা বাচ্চা যদি থাকে, তার যে খাওয়া, সেই খাওয়াটাকে তো কন্ট্রোল করতে হবে। এবার সেটা যদি আমার ওখানে একটু লসও হয়, তবু আমার দিয়ে দেওয়া ভালো এই মুহূর্তে, আবার মার্কেট উঠবে। কিন্তু বাচ্চার ক্ষেত্রে এমনই একটা পরিস্থিতি, এখন বাচ্চা ফ্যাটেনিং যখন দাম নেই, ফ্যাটেনিং বিক্রি হচ্ছে না, তাহলে বাচ্চা কিনবে কে? এই একটা পরিস্থিতি দাঁড়িয়ে গেছে। তাহলে তাছাড়া কিন্তু বাচ্চার দাম কম নেই, ফ্যাটেনিং যদি আমাদের রেট ঠিক হয়ে যায়, বাচ্চার ডিমান্ড আবার বাড়বে। কিন্তু কেন, শুধু ফ্যাটেনিংটার রেট কম, মাঝখান থেকে কি দেখো 400 টাকা কিলো কাটা মাল, আর আমরা ফার্মাররা কত পাচ্ছি, কলকাতার দিকে 150 টাকা, 160, আমাদের দিকে 170 লাস্ট। মানে একটু যদি ভালো পার্টি হয় আর 5 টাকা বেশি, 175, এর উপরে যায় না, যে যতই বলি। পরিষ্কার কথা আমি বলছি, এই কদিন আগে আমি মাল বিক্রি করলাম 170-75 টাকা করে মাল বিক্রি করেছি। ঠিক আছে, ওই নদিয়া ডিস্ট্রিক্টে একটু রেটটা ভালো। আর হ্যাঁ, অন্য কোথাও এরকম নেই। তাই এই ফ্যাটেনিংটা যদি ঠিক হয়ে যায়, আশা করি বাচ্চা রেট আবার উঠবে। আচ্ছা আচ্ছা, এই মাটা বাচ্চা দিয়েছে কটা?
এই মাটা বাচ্চা দিয়েছে 9টা। 9টা বাচ্চা, আচ্ছা 9টা বাচ্চা কবে দিল? আজকে 1 সপ্তাহ হলো। ও বাচ্চা 1 সপ্তাহ আমি 5 দিন 6 দিন 5-6 দিন। হ্যাঁ 9টা বাচ্চাই আছে, কোনো হ্যাঁ, অসুবিধা নেই। আছে। হ্যাঁ একদম। আর ওটা প্রেগনেন্ট আছে, ওটা মোটামুটি 15 দিনের মধ্যেই দেবে। ওই সাইডে আর যেতে পারছি না তো। আচ্ছা যাই হোক। আর ওই আচ্ছা এইদিকে দেখছি নতুন ঘর হচ্ছে, তাই তো? হ্যাঁ এই নতুন 3টে রুম করলাম। আচ্ছা এখানে 3টে রুম করেছি, এখন এটা নতুনই হয়েছে। হ্যাঁ হ্যাঁ এখনো চালা হয়নি, ঢালাই টালাই হয়ে গেছে, হুম সব কমপ্লিট। এখন এই গেটটাকে ভেঙে গেট বানাবো, হুম। আর চালটা দিলেই হয়ে যায়, আর পাইপ লাইনের ব্যবস্থা করবো, জলের লাইন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই কাজ বাকি। এইবার উপরের আর কি ছাউনিটা উপরে- বাকি আছে। হ্যাঁ উপরে দেখি কি টিন দেওয়া যায় নাকি, ও দেখছি। আচ্ছা দাদা, এই সময় মার্কেটের যা হাল, সবাই বলছে যে পিক ফার্মার চলবে না। এই মার্কেটেও আর কি আপনি নতুন ঘর করার হিম্মত করলেন না, সাহস করে আবার বানাচ্ছেন, তার মানে কি বোঝাচ্ছে আর কি? তার মানে কি আমাকে ব্যবসা করতে হবে? মার্কেট খারাপ যাক ভালো যাক, আমি এখানে আছি, থাকবো, ভবিষ্যতেও থাকবো, এই চিন্তা ভাবনা নিয়ে যখন এই পিকারিতে নেমেছি। তো পিকারির আমি সমস্ত কিছু কমপ্লিট করব, কোনো অসুবিধা নেই তো। মার্কেট খারাপ, আজকে খারাপ আছে, কালকে ভালো হবে। ও আর আচ্ছা রঞ্জিত দা, মানে এই যে মার্কেটের হাল, এই মার্কেটে ফিড যে নানান কোম্পানি ফিড বেরিয়েছে, এই ফিড খাওয়ানোর পরে মানে কি এই ফার্ম করে কিছু কি প্রফিট আসবে? দেখুন একটা ব্যাপার কি আমি বলি, ফিড যদি কেউ মানে পুরো খাওয়ায়, মানে টোটালি ফিডের উপর থাকে, মানে 2 টাইম আর কি, সকালে আর বিকালে। হ্যাঁ, দুটো টাইম যদি ফিডের উপরই থাকে, তো সেই ক্ষেত্রে আমি এটা বলবো যে সে পারবে না। এখনকার মার্কেট যা রেট আছে, তাহলে প্রফিট থাকবে না, profit কিছুই কিচ্ছু থাকবে না, যা রেট আছে। হ্যাঁ একদম। হুম। একেবারে আমি শক্তি দিয়ে বলতে পারি। তাহলে কি করতে হবে ফিড? এই মুহূর্তে এখনকার যা মার্কেট আছে, তাতে যদি ফার্ম বাঁচাতে হয়, তাকে যদি একটুখানি ডেভেলপ করতে হয়, তাহলে 50-50 করতে হবে কমসে কম। মানে একবেলা তুমি নিজের খাবার কস্টিংটা কমানোর জন্য নিজের খাবারের ব্যবস্থা করো, আচ্ছা। সঙ্গে ফিড রাখো, যে কোনো ফিড তুমি, মানে এক টাইম ফিড আর এক টাইম নিজের আর কি কিছু বানানো আর কি খাওয়া। এই মুহূর্তে সেটা আমি নিজের ক্ষেত্রেই বলছি। আমি আগে টোটালি ফিড খাওয়াতাম, আচ্ছা ঠিক আছে, 2 টাইম। 2 টাইম। কিন্তু এই মার্কেটটা যখন থেকে পড়ে গেছে, তখন থেকে বাচ্চা বিক্রি নেই, বাচ্চার পরিস্থিতি খুব খারাপ। এবার আমাদের এখানটা ব্যাপারটা কি হয় আমি বলি, আমাদের লোকাল কিছু আছে, পার্টি আছে, সেই লোকাল পার্টিরা আসে, তাদের কাছে কম বেশি করে 2-4টে করে সেল করি, এই জন্য একটুখানি হয়। কিন্তু যদি আমি এখন যদি বলি যে আমার কাছে 25টা বাচ্চা আছে, বাচ্চার কোনো খবর হয় না, কারণ গ্রুপে দেখি তো এক একটা ব্যক্তি এক একটা ইসে কমসে কম 3-4 করে দিচ্ছে, তাও তবুও তাদের কোনো খবর হচ্ছে না, বিক্রি হচ্ছে না। কেউ একটা ফোন করে শুনছেও না যে বাচ্চা দাদা আপনার কি রেট আছে। আর আগে তো সব ইউটিউবরা যারা ইউটিউব করে আর কি ভিডিও বানাতো, তারা বলতো যে বাচ্চা আর কি লাইনে আছে, মানে বাচ্চা পাওয়া যাচ্ছে না, আর ফ্যাটিং মালের বিক্রি মানে খুব মার্কেট তখন ছিল, কিন্তু এখন নেই। তখন ছিল, এ কথা সত্যি। আর একটা ব্যাপার কি বলেন তো, ইউটিউবে যে আমি প্রথমে একবারই বলে আসলাম যে ইউটিউব করে যে জিনিসটা করে মানে বলে, সেটার ব্যাপার কি, তাদের ভিউজ নিয়ে কথা। তাদের ভিউজ নিয়ে কথা, তারা মাসে দেখা গেল সেখান থেকে 50,000 টাকা ইনকাম করছে। তাদের চ্যানেলটাকে গ্রো করতে হবে, সাবস্ক্রাইবার বাড়তে হবে, তাদের ভিউজ বাড়াতে হবে, তাদের সেই নিয়ে চিন্তা। আমাদের পার্টির কি হলো না হলো সেটা নিয়ে তাদের তো কোনো ফ্যাক্টর নেই। না না না, আমরা যেটা করছি যেটা সত্যি সেটা এখানে আমি বলছি। আর এই যে ট্রেনিং যে হচ্ছে, সব ট্রেনিং করে করে আর কি বেকার। আমি একটা কথা বলবো, ট্রেনিং নেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি বলেন যে আপনি কীরকম কথা বলছেন যে ট্রেনিং নেওয়ার প্রয়োজন নেই, হ্যাঁ ট্রেনিং নেওয়ার প্রয়োজন আছে। কীরকম? আপনি একটা ফার্মারের কাছে যান, প্র্যাকটিক্যাল নিজের হাতে শিখুন, তার উপরে কোনো ট্রেনিং নেই। আশেপাশের মার্কেটগুলো দেখুন, দেখুন, এখানে যে ফার্মার আছে তাদের সঙ্গে যোগাযোগ করুন, তার ফার্মে এসে 1 মাস কাজ করুন বলতে আমি বলছি না যে সে গু সাফ করুক, সেটা বলছি না, পটি সাফ করতে বলছি না। সে এখানে আসুক, আমার যখন ট্রিটমেন্ট হচ্ছে, আমি মাকে কি ট্রিটমেন্ট দিচ্ছি, বাচ্চাকে কি ট্রিটমেন্ট দিচ্ছি, কিভাবে তাকে ডেভেলপ করছি, সেই জিনিসগুলো দেখুক। তার উপরে কোনো ট্রেনিং হয় না, ঠিক আছে, ঠিক, তার উপরে কোনো ট্রেনিং হয় না। সেই জায়গায় পয়সাও খরচ হচ্ছে না, সেখানে কোনো পয়সা খরচ হচ্ছে না। আপনি দেখা গেলো আশেপাশে যে কোনো একটা ফার্মারে চলে যান, আপনার আশেপাশে যেখানে আছে, আমি বলছি না যে আমার কাছে আসুন, যেখানে আপনার ভালো লাগে সেখানে যাবেন। আর এমন কোনো ব্যক্তি নেই যে আপনাকে শেখাবে না, ঠিক আছে। সেই জন্য ট্রেনিংয়ের কোনো প্রয়োজন নেই, যে ট্রেনিং করে আপনারা করবেন, কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। আচ্ছা
ঠিক আছে, ভিডিও অনেক লম্বা হয়ে গেল, এখন শেষ করব। আর বলছি যারা আর কি ফার্ম করতে চাইছে তাদের উদ্দেশ্যে কি একটা বার্তা দিতে চাচ্ছেন? তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, তারা যদি শুরু করে, তাদের কাছে যদি মনে করুন 2 লাখ টাকা থাকে, সে অল্প খরচে যে আমার পরবর্তীতে আমি চালাতে পারবো সেইভাবে নিয়ে যেন তারা নামে। না আমার কাছে 2 লাখ টাকা আছে, আমি 2 লাখ টাকা সব ঘর করে আর বাচ্চা কিনে আমি তৈরি করে দিলাম, তাহলে খাওয়াবে কি? হ্যাঁ, তখন সমস্যার সম্মুখীন হবে। আচ্ছা। সেইখানে যদি সে ভাবে আমি 20টা বাচ্চা নিয়ে নামবো, 20টা বাচ্চার দরকার নেই, সে 7টা বাচ্চা নিয়ে নামুক, হ্যাঁ 8টা বাচ্চা নিয়ে নামুক, ঠিক আছে? বাকি ব্যালেন্স তার হাতে রাখতে হবে খাওয়ানোর জন্য, ঠিক ঠিক আছে? যখনই সে খাইয়ে একটা চালান তুলতে পারবে, তারপরে যে টাকাটা আসবে সেটা থেকে সে আবার গ্রো করতে পারবে। ঠিক আমি সেটাই বলবো। আচ্ছা ঠিক আছে, ভিডিও এখানেই শেষ করছি। আচ্ছা, ভালো থাকবেন রঞ্জিত দা। আপনি ভালো থাকবেন। হ্যাঁ।